কালনার শ্মশানঘাটে ইলেকট্রিক চুল্লিতে শর্ট সার্কিট আর তারপরই বন্ধ হয়ে গেল কালনার শ্মশানঘাটের শবদাহ। সমস্যায় মৃতের আত্মীয় পরিজন থেকে শুরু করে স্থানীয় এলাকার দোকানদারেরা। পৌরসভার তরফে 3 দিন বন্ধ এমন নোটিশ দেওয়া হলো। আজ সোমবারও বন্ধ রয়েছে শবদাহ। স্থানীয় এলাকার দোকানদারেরা জানান, মৃতদেহ এলে আমাদের এই এলাকায় দোকানগুলি চলে, আর মৃতদেহ না আসার কারণে দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আর এর আগে বহু টাকা খরচ করে মেনটেনেন্স করা হয়েছে চুল্লির, তারপরে কেন এমন ঘটনা ঘটলো আমরা বুঝে উঠতে পারছি না। মৃতদেহ নিয়ে এসে ফিরে যেতে হচ্ছে, নিজের আত্মীয় পরিজনদের সমস্যায় পড়েছেন তারাও। এই প্রসঙ্গে কালনার উপপৌরপতি তপন পড়িল তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ হয়ে একটি অংশ পুড়ে গেছে। আজ রাতের মধ্যে কাজ সম্পন্ন হবার কথা। খুব শিগগিরই সপ্তাহ চালু হবে শ্মশান ঘাট। এই ঘাটটা কবে থেকে বন্ধ? গত শুক্রবার থেকে আগুন ধরে পুড়ে গিয়েছে ভেতরে ভেতরে। মোটর? মোটর ফটোর আরও কি কারণে হয়েছে জানি না। আচ্ছা, দিয়ে এখন আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা কি, আমরা এই যে আমাদের এটার উপরে নির্ভর, মানে আপনাদের স্থানীয় দোকান নাকি? আমাদের তো শ্মশানের উপরে নির্ভরশীল। এবার হচ্ছে কি ঘাট বন্ধ, এই শ্মশান বন্ধ থাকায় আপনাদের দোকানও বন্ধ? আমাদের দোকান বন্ধ করবো না কেন, শ্মশানে লোক আসলে তবে তো আমাদের এই দোকানটা চলে। আচ্ছা, হচ্ছে গিয়ে এর আগেও তো 3 মাস আগেও তো মেনটেনেন্সের জন্য বন্ধ ছিল, তারপরে আবার বন্ধ। আবার এই আগুন ধরে পুড়ে যায় ভেতরে। তো কি চাইছেন আপনারা এখন? আমরা কি চাইবো, আমাদের তো চাওয়ার কিছু নেই, আমাদের এটা চললে আমাদের পেট চলবে। সরকারি সংস্থায় তারা কিভাবে ব্যবস্থা করবে তাদের মতামত। এখন আপনারা তাহলে কি চাইছেন? কি চাইবো, একটা দুটো চালু করেছে, দুটো চালুর মধ্যে দুটোই উড়ে গিয়েছে, এখন বন্ধ আছে। 3 দিন টাইম দিয়েছে, 3 দিন পার হয়ে গেছে। গত শুক্রবারে বডি 4টে বডি পুড়তে পুড়তে 3টে চলে গেল অন্যান্য জায়গায়। হ্যাঁ, বললো আগুন ধরে পড়ে যায়, যে তাতে দেখাও গিয়েছে। সত্যিকারেরই আগুন ধরে পড়ে গেছে। কীভাবে পড়েছে সেটা এখন ওই যারা কর্তৃপক্ষ ওখানে যারা আছে তারা বলতে পারবে। মানে এখন চাইছেন কি, মানে ভালোভাবে সারানো হোক? হ্যাঁ, ভালোভাবে সারালে তো চলবে, কারণ এত বড় প্রজেক্ট একটা পৌরসভার একটা ইনকামের জায়গা, তা এটা চললে তো মোটামুটি ধরো ভালোই আমাদেরও চলে। আমাদেরও তো ধরো এইটার ওপরেই নির্ভর। পরিষ্কার কথা, বড় কথা বলে তো লাভ নেই, কারণ এখানে শ্মশানে আসলে কম বেশি যত দোকান আছে প্রত্যেকেরই কম বেশি চলবে, এই হিসাবেই তো দোকান করেছে সবাই। আর ভেতরে ক্যান্টিন আছে, ক্যান্টিনও বন্ধ পৌরসভার ডাকে। কি নাম আপনার? আমার নাম সমীর সাহা। কানলাতে তো 2খানা চুল্লি, তা হচ্ছে 2খানা চুল্লি কি খারাপ হয়ে গেছে? চুল্লি ঠিক আছে, চুল্লি খারাপ হয়নি, চুল্লি চলছে। আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে। মোটরটা খারাপ হয়ে যাওয়ার কারণেই এটা আপাতত বন্ধ আছে। কবে খারাপ হয়েছে? এটা শুক্রবার দিন হয়েছে হঠাৎ, মানে রানিং অবস্থাতে দাহ হতে হতেই এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, তাহলে যারা মোড়া নিয়ে আসছে তারা কি এখানে দাহ করতে পারছে না? না, এখন তো আপাতত খারাপের জন্য দাহ হচ্ছে না। আর কবে সারানো হবে বা কিছু? বলা হয়েছে মিস্ত্রি দেখে গেছে, আচ্ছা, খুব শীঘ্রই চালু হবে তাড়াতাড়ি। বাইরে লেখা আছে যে 3 দিন বন্ধ আর কি। তো শুক্রবার থেকে তো রবিবার পর্যন্ত 3 দিন হয়ে গেল, আজকে সোমবার হতে চললো, এখনো পর্যন্ত কি সারানো হয়নি? মিস্ত্রি আসার কথা, এসে দেখে গেছে, ওটা অর্ডারও দিয়েছে। এখন ওটা না আসা পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, তাহলে যারা আসছে তারা তো সমস্যার মধ্যে পড়ছেন। বলতে তারা অন্য অন্য ঘাটে এসে দেখছে, যখন বন্ধ তারা আদা অন্য ঘাটে তারা চলে যাচ্ছে। আচ্ছা, কাঠে পুরানোটা কি চালু রয়েছে? না, কাঠে পোড়ানোটা আপাতত বন্ধ আছে। কাঠ তো নেই আমাদের কাছে না, আচ্ছা, কাঠ তো এখানে নেই। কাঠ ফাট থাকলে না, কাঠ তো নেই আমাদের। মানে কেউ যদি কাঠ নিয়ে আসে সেও পুরাতে পারছে না? না, আপাতত এখন দাহ করা হচ্ছে, বন্ধ আছে। শুক্রবার কখন হয়েছে ঘটনা? শুক্রবার দিন হয়েছে, তখন বাজে প্রায় 1টা, 12:30 একটা হবে। আচ্ছা, দিয়ে তারপরে ওই সেই মরাটা কিভাবে দাহ হলো? না, বডি যেটা ছিল সেটা তো দাহ, আমাদের তো ফার্নিশ ঠিক খারাপ হয়নি। আচ্ছা, যেটা দাহ হওয়ার সেটা আমাদের সব ঠিক আছে। ফার্নিশ আমাদের মোটরের সমস্যা, তাই সেই কারণে যেটা দিয়ে আমাদের ধোঁয়াটাকে ওপরে তোলে, গ্যাসটাকে ওপরে তোলা। সেই মোটর খারাপ হয়ে যাওয়ার জন্যই মোটর খাওয়ার জন্য তখনই আমরা এটাকে বন্ধ রাখতে পারবো। পৌরসভাকে জানানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা অর্ডার না পেলে কি আমরা বন্ধ রাখতে পারি? কি নাম আপনার? আমার নাম রমেশ মল্লিক, আপনি এখানেরই আমি এখানকার স্টাফ। কর্মী।
বলছি এই কানলার যে যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাট গত 3-4 দিন ধরে বন্ধ রয়েছে। 3 দিন পৌরসভার তরফে সময় নেওয়া হলো, আর সোমবার এখনো পর্যন্ত চালু হয়নি। 3 দিন ধরে শুক্রবার দিন হয়েছে, গতকালকে শুক্রবার দিন বিকেলের দিকে হয়েছে। আমরা হচ্ছে যে যারা এক্সপার্ট আছে তারা এসছে, শর্ট সার্কিটে মানে আপনার ওই অগ্নিসংযোগ ঘটেছে, যার ফলে আপনার হচ্ছে যে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বভাবতই যে সমস্ত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ যেগুলো নষ্ট হয়েছে, সেই যন্ত্রাংশগুলো নিয়ে এসে মেরামতটা করতে হবে। মেরামতটা সেটা আমরা আগামী কালকের মধ্যে আশা করছি হয়ে যাবে। তাহলে পরশু থেকে পরিষেবা মানুষ পাবে আশা করে। এখন এটা যদি শর্ট সার্কিট বা যন্ত্রপাতির কাজ, সেখানে যদি তুমি শর্ট সার্কিট হয়ে যায় বা যান্ত্রিক গোলযোগ হয়, স্বাভাবিক সেটা তো আর কিছু করার থাকে না। খুব শীঘ্র শুরু হয়ে যাবে, আমরা অত্যন্ত তৎপর। এই চুল্লিটা কবে থেকে খারাপ হয়ে গেছে? আজকে 4 দিন, মনে হয় শুক্রবার থেকে। আচ্ছা, বলছি এর আগেও তো মেনটেনেন্সের জন্য বহুদিন বন্ধ ছিল। হ্যাঁ, খারাপ হয়ে গেছিলো বলে অনেকদিনই বন্ধ ছিল। আচ্ছা, দিয়ে তারপরে আবার নতুন করে খারাপ হয়েছে। হ্যাঁ, আবার খারাপ হয়েছে। তাহলে যারা মৃতদেহ নিয়ে আসছে তারা কি ফিরে যাচ্ছে? হ্যাঁ, ফিরে যাচ্ছে। অসুবিধার মধ্যে পড়ছে তারা? হ্যাঁ, ফিরে যেতে এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে তো একটু অসুবিধা হবে। আচ্ছা, বলছি দুখানা চুল্লি, তাহলে কি এই দুখানারই কি যন্ত্রাংশ খারাপ? হ্যাঁ, খারাপ না হলে কেন ফেরত দেবে? ফেরত দেবেই বা কেন? খারাপ হলে করেছে বলেই তো দিয়েছে। আচ্ছা, এই যে আপনাদের সামনে দোকান, তাহলে হচ্ছে কি দোকান পাশারও তো খরিদ্দার হচ্ছে না এই কদিন না ধরে? না, এখানে তো মরা ঘাট, মরা না এলে খরিদ্দার কি করে হবে? আচ্ছা, আর হচ্ছে কি বাকি দোকানগুলোও দেখছি বেশ কিছু বন্ধ। হ্যাঁ, সব বন্ধ আছে। মরা না এলে এখানে কোনো লোকজন হয় না তো। এতে তো আপনাদেরও অসুবিধা নাকি? হ্যাঁ, অসুবিধা। কি নাম আপনার? ঝর্ণা সিংহ রায়। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।